মায়েরা আমার, বাপুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সমস্ত জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমি জানি, আপনি জানি। যেমন জোড়া তার আছে, এর ভিতরে নেগেটিভ পজিটিভ আছে, তাহলে মাইক চলছে। নেগেটিভ পজিটিভ তার আছে, সেই জন্য বাল্ব জ্বলছে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন নর করেছেন, নারী করেছেন, মহিলা পুরুষ করেছেন, জমিন করেছেন, আসমান করেছেন। ঠিক তেমনি মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জীবন করেছেন তো মরণও করেছেন। মরতে হবে, তার আগে জোগাড় নিতে হবে। জোগাড় কি? ঠিক তেমনি দুইটি জিনিস আরো ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মরার পরে দুইটি জিনিস করেছেন, একটা করেছেন জান্নাত, একটা করেছেন জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে এলান করেছেন, ও সারা পৃথিবীর মানুষ, জিন ইনসান, শুনে নাও, তোমরাকে আমি বানাইনি। যদি আমি বানালছি তাহলে আমি একটাই উদ্দেশ্যতে বানালছি, শুধুমাত্র আমার ইবাদতের জন্যে। মৌলভী সাহেব, ইবাদত মানে সব সময় বাড়িতে মুসাল্লা আছে, মুসাল্লাতে সব সময় পড়ে থাকবো নাকি? দুয়া দুরুজ করবো নাকি? নামাজ পড়বো নাকি? মৌলানা क्या मैं मस्जिद में हमेशा पढ़ा रहूं? ना। फाइदा कुदियतिस सलातु फंतशिरु फिल अर्द वब्तगू मिन फदलिल्लाह। তোমার ফরজ পূর্ণ হয়ে যাবে। আল্লাহর ফরজ পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমার পেট আছে, সংসার আছে, রুজি তালাশ করতে হবে, জমিনে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। আর সাবর করতে হবে। মুসিবত যখন আসবে সাবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। কিন্তু আমাদের ভিতরে মহিলারা ধৈর্য নেই, সাবুর নেই। মেয়ে লোকের ভিতরে জি সাবুর নেই। একটা কথা যদি ওকে কেউ কহে দিলে ওর সাথে একদম হাত ছেড়ে ছেড়ে কত কত কোঠার থেকে করে কাজিয়া করবে, ঝগড়া করবে, ওর সাথে কথা কইবে না। সাবুর নেই, ধৈর্য নেই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখে এসেছেন, জান্নাত দেখে এসেছেন, আর এসে বললেন, মহিলা আকসার আহলিন নিসা ফিল জান্নাত আকসার আহলিন নিসা ফিন নার। আমি জাহান্নাম ভ্রমণ করলাম, বেশিরভাগ মহিলারাকে দেখলাম। কারণটা কি রাসূল? রাসূল বললেন, তোমরা লান তান করো, এর কথা ওকে, ওর কথা ওকে, স্বামীর নাশুকরি, ঝগড়া পাইদা গো, তোমরা ছোট জি। রাসূল এর কোনো উপায় দেন? কইছে তওবা করো। আর কি? সাদকা করো। কি হবে? গুনাহ মাফ হবে। কোথায় যাবে? জান্নাত চলে যাবে। নাশুকরি করিও না। সুবহানাল্লাহ। সাবুর, ধৈর্যের একটা উদাহরণ দেব। যখন আপনার সামনে কোনো মুসিবত আসবে, বাড়িতে বাচ্চা অসুখ হয়েছে, ছোট্ট একটা বাচ্চা, কত সুন্দর বাচ্চা, অসুখ বিসুখ হয়েছে, সে সময় ধৈর্য ধরতে পারি না। আল্লাহ এত কষ্ট কেন দিচ্ছেন? আল্লাহ এত মুসিবত কেন দিচ্ছেন? এই কথা বলতে হবে না, হবে না। আল্লাহর কাছে চাইতে হবে। কেমন করে? যদি তুমি মুমিন হও তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর বান্দা বান্দি শুনে নাও, যারা আমার উপরে ঈমান নিয়ে এসেছো, যারা কোরআনের উপরে ঈমান নিয়ে এসেছো, যারা নবীর উপরে ঈমান নিয়ে এসেছো, শুনে নাও, তোমরা সাহায্য যদি চাইবে, মদদ যদি চাইবে আমার কাছে, তাহলে তোমরা কি করবে? প্রথমে ধৈর্য ধরো, সাবুর করো, তারপরে তুমি নামাজ আদায় করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দিবেই দিবে। हथौड़ी ने कहा चाबी से, हथौड़ी ने कहा चाबी से, और चाबी ने कहा हथौड़ी से। हम तुम बने हैं लोहे से। किससे? लोहे से। हथौड़ी बोलते तुम खोलती हो आसानी से और मैं खोलता हूँ परेशानी से। वजह क्या है? माजरा क्या है? तुम तो 1.5 ग्राम की एक चाबी हो, 1.5 से 2, 3, 4, 5 ग्राम की चाबी हो, तुम आसानी से खोल देती हो, और मैं जब ताला को खोलना चाहता हूँ तो मुझसे नहीं खुलती है, पैक्चा हो जाता है ना, टेढ़ा बेका हो जाता है। अगर खुलता भी है तो उसके दांत सब टूट जाता है ना, हथौड़ी से जो खोलते। हाथ चाबी কইছে, हथौड़ी भाई আমি তালার ভিতরে সানাই, তালার যে পা ধরছি, কলিজার কাছে যাচ্ছি, চোখ দিয়ে পানি ফেলছি, কাকুতি বিনতি করছি, তালা খুলে যা।
আমার চোখের পানি ধরে, আমার চোখের পানি দেখে, আমার পা ধরা দেখে তালা আসানিতে খুলে যাচ্ছে, কিন্তু তুমি তালার ওপরটা ছুঁয়ে দিছ। हथौड़ी घमंडी है, हथौड़ी का फखर है, तकब्बुर है कि तुम ऊपर छो लेती हो, ওপর ছুঁয়ে তুই পালিয়ে যাচ্ছিস। তোর ঘামান্ডি, তোকে ভিতরে যেতে হবে, পা ধরতে হবে তোর, কিন্তু ঘামান্ডি ছুটে না, সেই কারণে খুলে না। আর যদিও খুলছে তো জানের উপর রহম দিয়ে লয়। কথাটা বুঝে দেখেন, একটা কত সুন্দর মিশাল। আল্লাহর কাছে চাইতেই থাকতে হবে, চাইতেই থাকতে হবে। সুবহানাল্লাহ। মায়ের আগে তোমার মতন মা বয়স্ক হয়েছে, নাম হলো হাজেরা আলাইহিস সালাম। আর আমার বাপজির মতন বাবা সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ৮০-৮৫ বছর বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইব্রাহিম, তোমাকে একটা সন্তান দিব। আহা, আল্লাহ রাব্বুল আলামিন কেমন কথা বললেন! আমাকে এই বুড়া হালাতে সন্তান মানে? বলছে, হ্যাঁ, আমি কি করতে পারি না? বিনা মা বাবাতে সন্তান তৈরি করতে পারি। আর শুধু মা আর বিনা বাপেও সন্তান তৈরি করতে পারি। পারে না হযরত ঈসা? एक सवाल आप लोग से है, सवाल का जवाब ही मैं बताऊंगा, सुनेंगे? आपको कोई अगर पूछे कि दुनिया में कौन ऐसे आदमी है जो सिर्फ माँ से है, बाप से नहीं? हजरत एक नबी है, हजरत ईसा। माशाल्लाह, बहुत जबरदस्त जवाब दे रही हैं आपकी बच्चियां। हजरत ईसा अलैहिस सलाम मरियमेर पेट থেকে হয়েছিল, তার বাবা ছিল না। আর বিনা মা বাপ से हजरत आदम अलैहिस सलाम और हजरत हव्वा अलैहिस सलाम। आदम और हव्वा बिना মা বাবাতে। আহা, কেমন আল্লাহ তো করতে পারে। আর আমরা সবাই মা বাবার মিলনে আমরা পয়দা হয়েছি, জমিনে এসেছি, সৃষ্টি হয়েছি, জন্ম নিয়েছি। আহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ কেমন নীলা খেলা, আমি বয়স্ক হয়েছি, আমার বয়স অনেক হয়েছে, কেমন করে আমাকে সন্তান দেবে? আমার যৌবন কাল নাই, আমার শরীরে পাওয়ার নাই। বলে ইব্রাহিম, আমি আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের ভিতরে আমার ক্ষমতা আছে, সন্তান হবেই হবে। খুব সুন্দর সন্তানের বাসারা দিল। ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে চলতে লেগেছে। আচ্ছা, 6 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা আপনার বাড়িতে যখন চলে, তোতড়া করে কথা কহে, শুনা কত মজা লাগছে। সূরা ফাতিহা কইবে, আপনি কহায়েন, সোনে কি দোয়া কহাইবেন, কত সুন্দর করে বলবে। তোমার নবীর নাম কি? মুহাম্মদ। কত সুন্দর করে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুন্দর করে কইবে। কটকটা ছেলে কত সুন্দরভাবে কোরআনে নকশা কিনেছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়ের আগে আয়াতটা কত বার শুনেছি, লাগছে কি শুনে শুনে লাগছে, কিন্তু শুনেন কি হচ্ছে। যখন ছোট্ট বাচ্চা চলতে ফিরতে লেগেছে, আব্বু আব্বু বলছে, আম্মা আম্মা বলে, সে সময় বাচ্চাটাকে হঠাৎ একদিন তার বাবা হঠাৎ বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান। বাচ্চা তো ছোট, কিন্তু জেহেন দেখেন কত তেজ, তার ভিতরে কেমন একটা সাবুর আছে, ধৈর্য আছে। সেই ধৈর্য সাবুরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে জয় করেছিলেন, কামিয়াবি করেছিলেন। শুনেন, ছোট্ট বাচ্চা চলতে লেগেছে, বলছে, বাবুরে, ও আমার কলিজার টুকরা সন্তান রে, শুনে নাও, আমি স্বপ্নে দেখেছি তোমাকে যেন আমি জবাই করছি নিজের হাতে। বাবু, তুমি বলো তোমার রায় কি, তোমার কি মন্তব্য, তোমার মাথায় কি কথা আসছে? বাবু একটু বলো। বলছেন, ইয়া আবাতি ফাল, আব্বু আপনি করেন, আপনাকে আল্লাহ আদেশ করেছে, আপনি আমাকে পাবেন। কোথায় থেকে? মা'আস-সাবিরিন, আমাকে পাবেন আপনি সাবুরকারীদের মধ্যে, ধৈর্যকারীদের মধ্যে, যারা ধৈর্য ধরে। আপনি ধৈর্যকারীদের মধ্যে আমাকে পাবেন। আর পেয়েছিল কি না সেটাও বলবো, আপনারাও জানেন। সুবহানাল্লাহ। আব্বু জান, আমি তো একমাত্র সন্তান,
আমার উপরে আপনার খুব মায়া আছে আব্বুজান, চোখে পটিটা বেঁধে নিয়ে রাস্তার ধারে যেতে যেতে এই কথা বলা, আব্বুজান আমার চোখ যখন আপনার চোখে পড়বে আব্বুজান সহ্য করতে পারবেন না, আমাকে কুরবানি দিতে পারবেন না। আর কুরবানি এক আল্লাহকে রাজি করার জন্য করছেন আব্বুজান, আপনি ধৈর্য ধরতে পারবেন না, সাবুর করতে পারবেন না। হতে পারে ছুরিটা আপনি ফেলে দিবেন, হতে পারে আপনার চোখ দিয়ে পানি চলে আসতে পারে আব্বুজান। চোখে পটিটা যে বেঁধে নিলেন, ওই দিক থেকে শয়তান এসে বলছে, হাজেরা তোমাকে একটুকু মায়া লাগলো না? আরে তোর সন্তানকে কাটতে লিজেছে, তোকে মায়া লাগে না? আহা, হাজেরার কত সুন্দর কথা বলছে, কেমন সুন্দর কথা। যদি আল্লাহ ইব্রাহিমের আল্লাহ, আমার আল্লাহ, সারা পৃথিবীর প্রভু, সারা পৃথিবীর মালিক যদি আদেশ করেছে ওটাই ভালো তোর, তাতে কি এখান থেকে সরে যা। পারলো না, কেমন ধৈর্যকারী মহিলা। একটা ছেলে যদি বেমারি হয়ে যায়, কোনো আমার মায়ের ঘে আর ওর স্বামী যদি ঠোঁটানি হাটে থাকে, দিনম্যান ওখানে কোনো কাজ কাম করছে, পট করে ফোন লাগাবে, ওকে কি হুঁশ নাই, ওকে কি খবর নাই, এরকম কথা বলবে। এখানে ছেলে অসুখ বিসুখে পড়ে আছে, ওকে কি একটুকু খেয়াল নাই, এর ধরনের কথা বলবে। ছেলে আরো কি কি না কথা কয়ে দিচ্ছে, খুব খারাপ কথা কয়ে দেয় নিজের স্বামীকে। মায়ের আগে কেমন একটা সাবু, ফের চলে যাচ্ছে ছোট্ট ইসমাইলের কাছে। ইসমাইল, আরে তোমার বাবা তোমাকে হত্যা করতে নিয়ে যাচ্ছে, তো কোথায় যাচ্ছ? রিটার্ন চলে এসো, তোমাকে কেটে দিবে। কেমন সুন্দর কথা বলছে। আমার প্রভু, সকলের প্রভু, আমার আব্বার আল্লাহ, যিনি সারা পৃথিবীকে চালাইছেন, যদি আদেশ করেছেন সেটাই সত্য, সেটাই হবে। যদি করেছেন, আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ আমার আব্বুকে দিবে, আমাকে দিবে, তোর তাতে কি, তুই এখান থেকে সরে যা। হুকম সে তেরি আতিশ গুলশিতা বনি, चल रही थी छुरी पर ना गर्दन कटी, चल रही थी छुरी पर ना गर्दन कटी, हुक्म से तेरी आतिश गुलसिता बनी, चल रही थी छुरी पर ना गर्दन कटी, एड़ियों की रगड़ और जमीन तरबतर, एड़ियों की रगड़ और जमीन तरबतर, चश्मा बहने लगा, या खुदा या खुदा या खुदा या खुदा, ये ज़मीं आसमां ज़र्रों के कशां, ये हंसी गुलसिता रंगो बू, ये जहां सब है जलवा तेरा, या खुदा या खुदा या खुदा या खुदा। लिल्लाह तकबीर। কেমন সুন্দর কথা বলে দিলেন। আব্বুজান, যদি আমার আব্বুর আল্লাহ যদি এটা আদেশ করেছে, কেন হবে না, কেন হবে না, তুমি নিজের কাম করো। হাজরা ওটাই কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দর করে এমন একটা হাদিয়া দিয়ে দিলেন, বিদাবিহিন আযীম, এমন সুন্দর দুম্বা জান্নাত থেকে হাজির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার খাব, তোমার স্বপ্ন তুমি সত্য করেছ, তুমি পরীক্ষায় পাস হয়েছ, লাও লাও তোমাকে একটা সুন্দর ইনাম আমি দিলাম। কেমন সুন্দর ইনাম, যে ইনাম আল্লাহ রাব্বুল আলামিন আদমের জামানা থেকে হযরত হাবিল, আদমের সন্তান প্রথম হযরত হাবিল, ওই হাবিল যে একটি কুরবানি পেশ করেছিল, সেই কুরবানি চড়তে 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 সেই দুম্বাটা ইসমাইলের জায়গায় হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক এক জায়গাতে সাবুর দেখো, ধৈর্য দেখো, ধৈর্য করতে হবে, সাবুর করতে হবে, সাবুরের ফল আল্লাহ দিবে। কোন এসা ফল হ্যায়
जो बहुत मीठी है, बाजार में नहीं मिलती, खरीद कर नहीं मिलते। कौन ऐसे फल है बच्चियों, आपसे सवाल है, कौन ऐसा फल है जो मार्केट में नहीं मिलेंगे लेकिन मीठा बहुत है? सबर। और एक फल है, मैं बताऊंगा, दो फल है, दो फल है जो मार्केट में कभी तलाश के नहीं मिलेंगे, बड़ी कीमती है और मीठा भी है, लेकिन मार्केट में यानी खरीद के नहीं मिलती। एक है सब्र, दूसरा है मेहनत। मेहनत करोगे कामयाबी में तक पहुंचोगे। करेंगे ना इंशाल्लाह मेहनत, इंशाल्लाह। अल्लाह इन लोगों के मेहनत को आप कबूल फरमाए। सुभान अल्लाह। আমার মায়েরা, আমি বলছিলাম যে আমাদের ভিতরে সাবুর হওয়া চাই, প্রথমে ধৈর্য হওয়া চাই। কেমন সাবুর? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে সাবুর আল্লাহর নবীর জামানাতে ছিল, যেই সাবুর ধরে তারা নিজকে জান্নাতি বানালছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব সময় তাদের ফিকির কি ছিল? কি কবরের ভিতরে যে প্রশ্নটি করবে, প্রশ্নের উত্তর যেন আমরা দিতে পারি। তুমি সারা দিন রাত যদি আরবিতে কথা কহার প্র্যাকটিস করো, সেই দিন কবরে কিন্তু জবাব দিতে পারবে না যদি আমল ঠিক না থাকে। নবী আমার কেমন সুন্দর কথা বললেন, ইউতবিউল মাইয়িত সালাসাতুন। মানুষ যখন তুমি মরে যাবে, তোমার সঙ্গে কত নতুন কুটুম, পুরাতন কুটুম যাবে, আহলুহু আত্মীয় স্বজন যাবে। নতুন বেটির বিবাহ দিয়েছি, 1 মাস হয়েছে, বেটির শ্বশুরের বাড়িতে ফোন করবে জামাইয়ের মোবাইলে, ও বহিন মারিয়াম রে, বাবার যদি চেহারা দেখতে চাইস রে, তাড়াতাড়ি রাত্রি 12টার সময়, রাত্রি মনে করিস না, বোনের সঙ্গে তাড়াতাড়ি বাড়ি চলে আয়। বহিন মারিয়ামের কান থেকে মোবাইল ছুটে জমিনে পড়ে চুরমাচার হয়ে ভেঙে যায়। আব্বু আব্বু বলবে, আব্বু আব্বু বলবে, আব্বু তোমার চেহারা দেখতে পাবো না নাকি? আব্বু আব্বু কতটি টাকা খরচ করে আমার বিবাহ দিয়েছ আব্বু? আব্বু মনে মনে ভেবেছিলাম আমার যখন কিছুদিন 1 মাস 1.5 মাস আরো হয়ে যাবে, আপনার জামাইয়ের কিছু পয়সা থেকে আপনাকে কিছু ফল কিনে খাওয়াইতাম আব্বু, কিন্তু মনে হয় আমি আপনাকে শেষের বেলায় 1 চামচ শরবত দিতে পাবো না নাকি? নিজের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি ভাসুরেরাকে সবাই বলে নিয়ে আসবে। মায়েরা একটা উদাহরণ দিলাম, সেও আসবে, পুরাতন কুটুমেরা আসবে, নানি কুলের আসবে, শ্বশুর খানদানের আসবে, জামাইয়ের আসবে, আত্মীয় স্বজন যাবে। কোথায় যাবে? কবরস্থান যাবে, কবরস্থান যাবে। আর কবরস্থান থেকে ফায়ারুজু, তারা রিটার্ন চলে আসবে বাড়ি। আবার তার সঙ্গে কিছু মাল যাবে, চাদর যাবে, খাটলি যাবে, ডোল যাবে, বালতি যাবে, কোদল যাবে, খুরপি যাবে, ফায়ারুজু, সেই জিনিসটা রিটার্ন চলে আসবে। তাদের ফিকির কেমন এই জিনিসটা? যদি তোমার ভেতরে আমল থাকে, ওয়াজ শুনেছি, কোরআন শুনেছি, হাদিস শুনেছি, ঈমান জাগালছি, তাহলে তোমার আমল ঠিক থাকলে কবরে প্রশ্ন দিবে, মালও রিটার্ন চলে আসবে। ওয়া বাকা ওয়াহিদুন, একটাই জিনিস সঙ্গে যাবে, সেটা হলো কি? ওয়া হুয়া আমালুহু। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে? বুঝতে পারা যাচ্ছে তো? বুঝা যাচ্ছে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরে রে তারে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গভীর তোর পারে? 4 জন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। একটু চিন্তা করেন কি কবরে যেতে হবে সবাই। 4 জন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, সব জন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন
হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কতই আপনি আরবি কথা প্র্যাকটিস করেন না কেন, যদি আমল ঠিক না থাকে, হালাদ্রি আমি কিছু জানি না, কিছু জানি না, সেই দিন মুনকির নাকির আপনাকে প্রশ্ন করবে, হা হা বলে আপনাকে থেকে যেতে হবে। আমল করতে হবে কেমন করে? শুনে। মানুষের জীবনের তো গ্যারান্টি নাই, কখন মত হয়ে যাবে, কখন মত কার হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। তার আগে তুমি এমন গনিমত মনে করো, তোমার জীবনকে গনিমত মনে করো, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে। আহা, কোনো লোক খালি নাই গো যার বেমারি নাই, যার শরীর অসুখ নাই। কোনো লোক খালি আছে কি? অসুখ বিসুখ আছে, পরেশানি আছে। ধৈর্য ধরতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তুমি ছাড়া কেউ দেনেওয়ালা নাই। আল্লাহ তুমি দিয়েছো, প্রত্যেক রাসূল নবীকে দিয়েছো। আল্লাহ আপনি জয় করেছো। কেমন একটা সাবরের কথা। ওই হযরত ইব্রাহিমেরই ব্যাপারটা, নিজের স্ত্রী আর ওই ছোট্ট ইসমাইল কোলে থাকা ছেলে, ওকে থিয়ে এমন জায়গাতে থিয়ে আসছে যেই জায়গাতে কোনো গাছ নাই, পালা নাই, কোনো নদী নাই, নালা নাই, শুধু পাহাড়ি এলাকা। স্বামীদের রেখে চলে যাচ্ছে, একদম পিঠ ফিরা দিয়ে চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে ও স্বামী যান, স্বামী যান, কোথায় যাচ্ছেন গো আমরাকে এই খালি জায়গাতে ছেড়ে? স্বামী যান, এখানে এত খালি জায়গা যেখানে খাবার নাই, পান করার নাই, সামান্য খাজুর, সামান্য একটা মশকে পানি দিয়েছে, পানি তো উড়িয়ে যাবে, একদিন দুই দিন পর পানি খতম, খজুরও খতম, খাবারের কিছু নাই। পারবে ধৈর্য ধরতে? এবারকার ফের কয় টাকা দিয়ে গেছিলে? হ্যাঁ এগুলো এবারকার ফের কয় টাকা দিয়ে গেছিলে? ওকে খোঁজ নেই, ছেলে পিলে অসুখ বিসুখ পড়ে গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ। আদবের সঙ্গে স্বামীর সঙ্গে যদি কোনো কথা হয়ে যায়, মায়ের আগে আমার বহিনেরা, নিজের স্বামীর সৌহার্দের সঙ্গে যদি কোনো কথা হয়ে যায় তো আদবের সঙ্গে বলবে, স্বামী যান আপনার মুখখানটা, আপনার বাদ দাও, তোমার মুখখানটা কতক্ষণ থেকে ভারী দেখছি, আমি কি করব যে তুমি রাজি হয়ে যাবে? কত কি করতে কইছেন আপনি? কহেন কেন এত মুখ ভারী? খুশ হবে, আপনাকে খুশ দেখতে চাই। আসল স্ত্রী, আসল স্বামী ওকে বলে যে মনের ইশারা দেখে বুঝে নিবে। হ্যাঁ মনের ইশারা দেখে বুঝে নিবে। আপনি শুনেননি মুর্দা বাচ্চাকে ঘরে রাখিয়ে, এক বাড়িতে মুর্দা বাচ্চাকে থুয়ে নিজের স্বামীকে খুশ করেছে। খুশ করার পরে তখন পুরো ঘটনাটা বলছে। কি কথা বলেছিল? ঘটনা যদি বলা যায় অনেক সময় লাগবে। রোমাইসা হযরত আনাসের আম্মা, আবু তালহার স্ত্রী, কেমন সুন্দর একটা কথা বলেছে। দেখেন আমার বয়ানটা এদিকে চলে যাচ্ছে, আমার মায়েরা আছে কি দুটো কথা এর আগে দিয়ে দিচ্ছি। কোনো মনে দুঃখ তো নাই না? ছেড়ে দেবো? শুনবেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রোমাইসা নিজের বাড়িতে একটা মুর্দা বাচ্চাকে রেখে, সুবহানাল্লাহ, ওই বাচ্চাটা দম ফুলছিল, আসা যাওয়া করছিল, মানে শ্বাস ফুল রেখে, আর বাড়ি থেকে গেছে কাজ কামে, বাড়িতে কাজ কাম করে রিটার্ন এসেছে, মানে অসুখ ছেলেকে থিয়ে গেছে, এখন রিটার্ন এসেছে, এসে করছে, ও রোমাইসা আমাদের বাচ্চাটা কেমন আছে? তার শ্বাস যে চলছিল, খুব যে ধাপ ধাপ করে চলছিল, আসা যাওয়া করছিল, শ্বাসের প্রবলেম ছিল লিসেসের, তো লিসেসটা কেমন আছে? স্ত্রী বলেছে স্বামী যান রুকে গিয়েছে। এটা মিথ্যাও বলা যাবে না আর এটা সত্যও বলা যাবে না। কেমন শ্বাসটা রুকে গেছে, আসলে কিন্তু জীবনের মতন রুকে গিয়েছে। এই ঘটনাটা কতবার শুনেছি আমার মায়েরা, কত আলেমের মোবাইলে শুনেছি, আলেমের মুখে শুনেছি, মোবাইলে শুনেছি, কিন্তু মোবাইলে শুনে আমল করবো তাহলে তো মোবাইলে তো নিজের ইমানও হারিয়ে দিচ্ছে। জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দাই, ফেসবুকের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, জান গেল, প্রাণ গেল, মান গেল রে মোবাইলের জ্বালাই, ইউটিউবের জ্বালাই, ইমান রাখা দাই, ফেসবুকের জ্বালাই, মোবাইলের জ্বালাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শ্বাসটা থেমে গিয়েছে, শ্বাস থেমে গিয়েছে, সুন্দরভাবে সেজে গিয়েছে।
সাজার পরে নিজের স্বামীর, আমি পুরোটাই ঘটনা বলবো না, খালি ইশারা করছি, নিজের স্বামীর যত সেবা যত্ন করা হয়, সেবা যত্ন করার পরে খুব সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছে। শৃঙ্গার করার পরে নিজের স্বামী যেন তার সামনে এসে দু চারটা কথা বলে, তার ওপরে যেন মাইল হয়ে যায়, তার দিকে যেন মাইল হয়ে যায়, দেখতে যেন সুন্দর লাগে। সুন্দর বানা না যাজলাই জায়জ, কিন্তু স্বামীর সামনে হ্যাঁ জিনাত ইখতিয়ার করেগি, ফুল্লি জিনাত, যতই পারো জিনাত ইখতিয়ার করো, সুন্দর সুন্দর হে সিঙ্গার করো, কিন্তু শুধু স্বামীর সামনে, স্বামীর সামনে সুন্দর সিঙ্গার করেছে। সিঙ্গার করার পরে স্বামী জানকে খাবার দিয়েছে, খাবারের পরে নিজের সঙ্গে সেই রাত্রি কাটালছে। রাত্রি কাটার পরে সন্তানটাকে দেখতে চাইছে, মনটা ছটপট ছটপট করছে, আইরে আমার সন্তান কোথায় আছে বলে আরামের সঙ্গে আছে, নিজের নিরালায় আছে, আপনি ও শান্তি আছে, আপনি আপনি আপনার কাজ কাম করেন, ও নিজের জায়গাতে শান্তি হয়ে আছে। মায়েরা আমার, বাপুরা আমার, শুনবেন, যখন কাজকাম থেকে ফারিক হয়ে যায়, নিজের স্বামী খাস্তানা শরীর তন্দুরুস্ত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে নিজে গোসল শিয়ানের পরে বলছে, স্বামী জান আপনাকে একটা কথা বলবো। স্বামী জান গো, ব্যাপারটা হলো এই যে আপনাকে কেউ যদি কোনো টাকা পয়সা ধার দিয়ে দেয়, ধার দেওয়ার পরে যদি আবার ফেরত নেয় তো কথাটা কেমন? বলে ওয়াজিব কথা, যে ধার দিবে সেই নিতে পারে। ঠিক তেমনি স্বামী জান আমাদের ছেলে আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিয়েছে। এত মিথ্যাবাদ তুমি কি করেছো গো রুমাইসা উম্মে সুলাইম তাবর নাম, কি করেছো তুমি? মুর্দা মৃত্যু ছেলেকে সন্তানকে এই জায়গাতে রেখে তুমি এই কাজ করেছো। মায়েরা আমার ধৈর্য দেখেন, বলে স্বামী জান আপনি প্রশ্ন করলেন কি আমাদের ছেলের লিসাস চলছে, লিসাস চলছিল, লিসাসটার প্রবলেমটা রুকেছে কিনা? আমি বললাম প্রবলেমটা থেমে গিয়েছে। এই তো আমার মিথ্যা কিসের কথা, মানে শ্বাস চাওয়া আশা করছিল, চলছিল, দাম্মা ছিল, কি ছিল না ছিল, জিনিসটা প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে, এটাই তো কথা বললাম। স্বামীকে সুন্দরভাবে বুঝাইলেন। মায়ের আগে সেই রুমাইসা সময় কান তাকিয়ে থাকতো, কখন কোন মুসলমানকে ডক্টরের দরকার পড়বে আমি ডাক্তার নি করব, পানি লেজিয়ে দিব। যখন জিহাদের দরকার ছিল, ওই রুমাইসা নিজের ডক্টর সেই জামানার ছিল, দরকারের জিনিসগুলো বাড়িয়ে বাড়িয়ে মুসলমানদের হাতে দিতেন। সব সময় চিন্তা থাকতো, হাইরে আমি মরে গেলে কবরে কি প্রশ্ন দিব, হাইরে হাসরের দিন লা তাজুলু কদম ইবনু আদম, আদমের সন্তানের পা হিলবে না, পা হিলবে না, সেই দিন আমি কেমন করে জবাব দিব? একটা নবীর স্ত্রী হযরত হাজেরা, স্বামী জান কোথায় যাচ্ছেন? এই জায়গাতে ছেড়ে ওখানেও পরীক্ষা করছে, ওখানেও আজমাইশ করছে, স্বামী জান কোথায় যাচ্ছেন একটা ছোট্ট বাচ্চাকে রেখে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনবারের পরে চারবার যখন হয়েছে, কথা বলেন না, কথা বলে না, যেমন কথা না বলা, পিঠে হাত দিয়ে দৌড় দিয়ে যে বলছেন, স্বামী জান আপনার আল্লাহর কি এটাই আদেশ আছে নাকি? বলে এটাই মনে করো, বেশি কিছু কথা বলেনি, এটাই মনে করো। পানি উড়ে গেল, খজুর খতম, সব শেষ। আর ছেলেটা ছটফট ছটফট করছে, কান্নাকাটা করছে। আল্লাহ সেই নীলা খেলা দেখাইছে ওখান থেকে, সুবহানাল্লাহ। কি তোর পা থেকে ওই তো হাজেরা তোর হাত দিয়ে একটা এই জায়গাতে সুন্দর কুম্ভা তৈরি করব, একটা খুব সুন্দর জামজাম কুয়া তৈরি করব, যে কুয়ার পানি সারা পৃথিবীর মানুষ পান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তো জানেন, একবার সাফা একবার মারওয়া, সাফা মারওয়া, 7 বার দৌড় লাগাচ্ছে, কত কষ্ট করেছে, ধৈর্য ধরেছে, কষ্ট করেছে। শেষের বেলায় এসে দেখছে নিজের জায়গাতে পানি, নিজের জায়গাতে পানি, পানি থামে না, পানি থামে না। তখন হযরত হাজরা বলছে, জাম জাম, ও পানি রুকে যাও, রুকে যাও, রুকে যাও। সুবহানাল্লাহ। সাবুর করেছে, ধৈর্য ধরতে হবে। তো মাওলানা কতদিন ধৈর্য ধরবো জি, কতদিন সাবুর করবো? মেলে দিন থেকে যে মুসিবত ছুটে না, ছুটবে।
ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات কেমন সুন্দর কথা যদি বিশ্লেষণ বেশি করা যায় অনেক সময় লাগবে তার শেষ দিকে একটু আগে বেড়ে আয়াতে বলছেন ও পৃথিবীর মানুষেরা শুনে নাও যদি মুসিবত আসে মুসিবত যদি আসে মুসিবতের সময় ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন মুসিবত আসবে সে সময় বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কত কত আলেম উলামা বিশ্লেষণ বের করেছে যে প্রথমে মুসিবত আসবে আলহামদুলিল্লাহ তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তিনি রহমান তিনার কাছে রহমের দরিয়া তিনি হলেন সাবির তিনার কাছে সাবুরের দরিয়া যে ধৈর্য করবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন তার সঙ্গে থাকবে আল্লাহ হযরত আদম হাওয়াকে কতদিন বলেছিলেন কি ওই গাছের গোড়া যাইস না ওই যে গাছ দেখছিস কিনা ওই গাছের গোড়া যেও না ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা এই মাদ্রাসার বাচ্চা বাচ্চিগুলা কেমন সুন্দর তিন পাতা চার পাতা উল্টাইবে কোরআনের আর কেমন সুন্দর পেলিবে আয়াতটা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল জালিমিন আদম হাওয়া প্রত্যেক জায়গা যাও জান্নাতের প্রত্যেক জায়গা যাও কিন্তু এই যে গাছ দেখছো ওখানে যেও না যদি চলে যাও এটা হলো শাজারায়ে মামনুয়া নিষেধ করা গাছ কিন্তু শয়তান শুনেছে শয়তান তো জানে কি আমি তো জাহান্নামের লোকড়ি হয়েছি একো করবো তাহলে ছাড়বো হ্যাঁ ওখানে নিয়ে গেছে যেমনই যাওয়া জান্নাতি লেবাস খুলে উলঙ্গ হয়ে যায় সুবহানাল্লাহ যেমনই উলঙ্গ হয়ে যাওয়া জান্নাতের গাছের পাতাগুলো দিয়ে লজ্জাস্থানকে রাখছে আর মুখ থেকে কথা একটা বার হচ্ছিল কি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ জুলুম করে দিলাম কেমন জুলুম করে দিলাম আল্লাহ এখন রহম করনেওয়ালা আপনি ছাড়া কেউ নাই আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ পৃথিবীতে খুঁজে কাউকে পাবো না যে মাফ করে দিবে আল্লাহ না জানি জান্নাতে আর থাকতে পাবো না কেমন সুন্দর জায়গা দিয়েছিলেন এই ফল খাবো চট করে হাজির হয়ে যাচ্ছিল ওই ফল খাবো চট করে হাজির হয়ে যাচ্ছিল দুধ পান করবো চট করে এসে যাচ্ছিল পেশাব পায়খানা ছিল না একটা ডেকুর উঠে যাচ্ছিল আল্লাহ দুনিয়া যে কত কষ্ট হবে আপনার ফেরেশতারা বলেছিলেন কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন আল্লাহ রাব্বুল আলামিন শেষের বেলায় বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহ জমিনে যে আগুন জ্বালিয়ে খানা তৈরি করে খেতে হবে আল্লাহ জমিনের বুকে জেলে পারে কত কাজিয়া হবে ঝগড়া হবে যায় যায় ঝগড়া টোলা টোলাতে ঝগড়া স্বামী স্ত্রীতে বিবাদ হবে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা শুনে নাও যদি একটা শাশুড়ির যদি চারটা বউ থাকে তো চারটা বহুর ভিতরে দুটা যদি ঝগড়া করে তিনটা যদি ঝগড়া করে ফজরের টাইমে নামাজ পড়বে না কিন্তু ছোট্ট বহু এই ধরনের মাদ্রাসাতে পড়ে সেই তালিম ইয়াফতা হয়ে যাবে তার ভিতরে কোরআন থাকবে তার ভিতরে হাদিস থাকবে সেই বুঝবে লাম ইউকির কবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা নবীর হাদিস তার ভিতরে আছে শাশুড়ির ইজ্জত কি শ্বশুরের সম্মান কি স্বামীর সম্মান কি সেই জিনিস কিন্তু বুঝেছে তিনটা যাকে বলবে ও আমার দিদিরা ও আমার বোনেরা শুনে নাও আমাকে দেখছো প্রত্যেক দিন আমি সকালবেলা ফজরের নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করি তোমরা মনে মনে কি ভাবো কি দেখাইতে চাইছে 1.5 মাস হলো আসা এটা মনে করিয়েন না তিনটা যা যদি হিংসা করে তুই একটাকে বলেছিল কি একটা হিংসাকে ছুটাইবে একটা তার ভিতরে রহম ডালবে ময়া দেখাইবে যদি দু ভাই বেনামাজি দু ভাই আর এক ভাই নামাজের দিকে নিয়ে আসবে এটা হলো আমার মন্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের সমস্ত জিনিস দেখাইবে কিন্তু হিংসা ফাসাদ ছুটে না হিংসা ফাসাদ ছুটে না বহিনের কাছে যাবে বহিনের আরে আমার শ্বশুরকে ফজরের টাইমে ঠান্ডা পানি আমি নিয়ে দিয়ে দিই ঠান্ডা পানি আব্বুকে বলছে আব্বু
আপনার জন্য আমি গরম পানি রেখেছি, আব্বু ওইখানে আপনার লোটাতে ঠান্ডা পানি আছে, আব্বু আমিও উঠেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোথায় থেকে শিখবে? তার শ্বশুর ভালোবাসবে মনে করে কইছে হারা তিনজনকে ভালোবাসবে না, এর সাথে হিংসা কর, হাসাদ কর, জ্বলন কর। সুবহানাল্লাহ। তুমি যেটা নিয়তে করবে তোমার নিয়ত প্রথমে কবুল হয়েছে, তোমার নিয়ত অনুযায়ী তোমাকে তো বদলা দিবে। ঈমান থাকবে, দুনিয়াতেও কামিয়াবি, কবরও কামিয়াবি, হাসরও যে কামিয়াবি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মায়েরা আমার, যদি আমাদের ভিতরে কবরের ভয় থাকে, আমাদের ভিতরে হাসরের ভয় থাকে, আমাদের ভিতরে আমরা হলাম কি আমাদের কোনো গ্যারান্টি নাই। এবার লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি জানি কি তোমরা পরেশান আছো বাবু, তোমরা নিন পেড়বে, তোমরা কি কিনা প্রোগ্রাম করবে, কি বাকি আছে, একটু সময় দাও। আর মানুষের গ্যারান্টি নাই না, কখন কে চলে যাবে কোনঠে, আছে না? আহা, কত কত ঘটনা শুনেছি। কাল জালসা করতেই পারছি আর হঠাৎ ফেসবুকে দেখছি কি কোলাসির কাছে অ্যাক্সিডেন্ট, হঠাৎ মোবাইলটা খুলছে কত লোক হয়েছে। আহা, এরকম তো হয়ে যায়। মানুষের জীবনের কোনো গ্যারান্টি। জিন্দগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। लिल्लाह तकबीर। मरने वालों को क्या इंशाअल्लाह, मरने वालों को क्या तूने देखा नहीं? देखे हो? नहीं देखे हो? अरे क्या किसी के जनाजे में नहीं गए हो? मरने वालों को क्या तूने देखा नहीं? क्या किसी का जनाजा उठाया नहीं? क्या हमें भी उस तरह जाना नहीं? क्या तुम्हें भी उस तरह जाना नहीं? मेरे बागौर इस पर जरा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। अरे मिष्टी बउर गजल सुनबे? हाँ শুনবে? মিষ্টি বউ কিরকম বউ? মিষ্টি বউ। তো মিষ্টি বউর গাজল শুনবে তো বেশি তো লাই 500 টাকা কেউ ব্যয় করবে না। হ্যাঁ আমি লিব না জি, এটা মাদ্রাসা চলছে সাদাকাতিন জারিয়াতিন মুনারিয়াতিন। कुछ मौलाना डायरेक्ट 500 ये दे। अरे निकला ना निकला भैया, निकला पन सब्बा हो, लेबे खातिर आइल बड़े कटिहारी भैया हो। क्यों একটা 500 মালানা লেসিনি খালি যদি দেখ ইনশাআল্লাহ দোয়া করব, গজল শুরু করব, একদম সহি তারিখ সহি কিতাবের হাওয়ালাতে বলবো ইনশাআল্লাহ। এটা দান যায় হবে না, বরবাদ হবে না। আরে কত কত মা আজকে শুয়ে আছে কবরের পিছনে, বাড়ির পিছনে কবরস্থানে। একবার তাকে ফোন লাগিয়ে দাও, বেটির বিয়ে দেওয়া হলো কতদিন, আর তোরা ভিডিও কল, বেটিকে কি খালি গে सांझर वाला फिर की खाली, फिर बहुत दोपहर की खाली, फिर रहते की खाली। लेकिन अपने माँ बाप जो कब्र में सोए हुए हैं उनको एक कॉल लगा के देखो। इतना इल्म कोई नहीं दिया है जो एक सीसीटीवी कैमरा लगा दिया, लेकिन वो है अव्वलदिन सालिहिन यदऊ लहू सदाकातिन जारियातिन। এমন একটা জিনিস দিবে, নেক সন্তান ছেড়ে গিয়েছে দুনিয়াতে, নেক বহু ছেড়ে গিয়েছে দুনিয়াতে, বহু দান দিবে শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য,
সাদকা করবে। কেমন সাদকা? জারিয়াতিন, এমন জায়গাতে দিয়েছে যতদিন এই বাচ্চিগুলো কোরআনের সূরা ফাতিহা থাকবে ও নিজের সন্তানকে শিখাইবে। হতে পারে এমনও বহু বনে যাবে যে নিজের শ্বশুর শাশুড়ির বাড়ির সবাইকে শিখাইবে। কেউ দোয়া গলত পড়বে, ওখানে যে মুখে হাত দিবে, আই গলত পড় রহি হো তুমি গলত পড়ছো, এরকম করে পড়ো, এরাই নেও দিবে গো। এই নেকিটা আপনি পাবেন, সুবহানাল্লাহ। এই নেকিটা ওর জন্য দোয়া করব, কবরে যাবে, সুবহানাল্লাহ। কেউ আছে একটা 500 ইয়াতে বলেছিলাম, খুব বড় টাকা হয়ে গেছে নাকি, গেলবার তো উঠেছিল গো, কেউ লে আসেনি নাকি? মুলি সাহেব তোমার জাল শাশুনা আকাবাক করে লেছি, আসতে ভুলে গেছি, এই ব্যাপার নাকি? এক নিকাল দিজিয়ে, কমসে কম 200 ইয়া से शुरू कीजिए। আমি খুব দাবিয়ে বলবো না, 100 টাকা দিয়ে कुछ माशाल्लाह। ये देखिए, की नाम इगरा मेरी जीजा, ये देखिए माशाल्लाह एक मेहमान है। आहा, अगर ईमान सलामत है तो मन मेला नहीं होता। माशाल्लाह, ये देखिए 200 रुपये इधर से। এটা তালবিল না ফারিক হয়ে গেছে, হাফিজ এখন পড়বে কোরআনের হাফিজ, নিজের পকেট মানি থেকে 200 টাকা দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ये देखिए एक छोटा सा बच्चा, ये नन्हा सा बच्चा মাদ্রাসা চালাবো মনে করে 100 টাকা দিয়েছে। সাদাকাতিন জারিয়াতিন মনে করে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ একটু দোয়া দিব এরাকে, মাশাআল্লাহ। ये শরীকে দিলে সুবহানাল্লাহ। দেখো দেখো মালা তোর বান্দারও তামাশা, তোমার বান্দা তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। আল্লাহ আমার এক মেহমান মাবুদ মাওলা, আমার ভাইজানের মেহমান 500 টাকা প্রথম ফরমাইশ কবুল করেছে। আল্লাহ কবুল করে নাও, কোরআনের জায়গায় দিয়েছে, আলেমের সম্মান করেছে মাবুদ মাওলা, তুমি তার সম্মান করিও আল্লাহ। আমার বোন এখানকার বাচ্চিগুলা 200 করে দান করছে আমার ভাইয়া, মাশাআল্লাহ, इसके दान को कबूल फरमा আল্লাহ। এখানকার বাচ্চিরা এদের ইলমকে বাড়িয়ে দিও, এরা যেন কোরআনের সম্মান করছে, আলেমের সম্মান করছে, এদের সম্মান করিও ইয়া রাব্বানা ইরহাম লানা মাবুদ মাওলা। একটা হাফেজে কোরআন, সেই হলো মুতাআল্লিম, কোনো আমদানি নাই, ইনকাম নাই, তবুও 200 টাকা দিয়ে দিয়েছে মাবুদ মাওলা। এটা কারোর পকেটে যাবে না মাবুদ রে, সাদাকাতিন জারিয়াতিন মনে করে তুমি কবুল করে লাও। কত কত লোক দান দিয়েছে, কত কত পরেশানিতে আছে, কার পেট ব্যথা, মাথা ব্যথা, বাড়িতে ছোট ছোট ছেলে পিলা বিমারি অসুখ হয়ে আছে। আল্লাহ সাদাকাত তারাদুল মালা ওয়া তাজিদু ফিল উমর মনে করে তুমি কবুল করে নাও। ছোট ছোট বাচ্চাগুলা এখানে আসিয়া 10 20 50 দিল প্রকাশিয়া, যে আশাতে যে নিয়াতে করে আছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গফার, কবুল করে নিও মোলা দেতে তোমার। মাশাআল্লাহ, ওই দিখনে 50 টাকা দিয়েছে মাবুদ, তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, छोटी सी नन्ही सी प्यारी सी बच्ची है, अल्लाह नन्ही मुन्नी हाथों से 100 रुपए से नवाजी है, अल्लाह उसके दान को कबूल फरमा। মা বাপের কথা শোনার তুমি তৌফিক দাও, ছেলে পিলা কথা শুনে না আজকাল, কোচে রে মারিয়াম গে মোবাইলটা ছেড়ে দে বেটা, ছেড়ে দে, দেখিস না পড়তে যা, পড়তে শুনে না, দেখতে আছে। আর জি এটা তো কথা আছে 3 মাসের ছেলেকে যদি মোবাইলটা বাজিয়ে কানের গোড়ায় দিয়ে দেয়, চুপি যেছে না, ওর যখন ছেলে পিলে হবে ওই যে কি করবে, মোবাইলের ভিতরে সানিয়ে যাবে লাগছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। পেটে ভাত নাহি যাক, মাশাআল্লাহ, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না। হাইরে রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মনে লাগে না। সুবহানাল্লাহ। আল্লাহ
যত বাচ্চারা এখানে পড়াশোনা করে মাবুদ মনে হয় কার কাকা কার দাদা কার ভাই 200 150 100 করে করে দান করেছে মাবুদ মাওলা এদের দান তুমি কবুল করে নাও আল্লাহ কেউ মায়ের জন্য বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য দান করেছে মাবুদ রে এদের দান তুমি কবুল করে নাও তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম ও রহমান তুমি গফুর ও গাফার কবুল করে নিগো মাওলা দয়াতে তোমার এই বলে তোর কাছে করি আরাধনা দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন এই যে তাড়াতাড়ি 1 মিনিট 1 2 3 মিনিট আপনারা দিয়ে দিন যা পারবেন ইনশাআল্লাহ তার বাদে ওই গাজালটা শুনিয়ে চলে যাবো আইসেন একটু আল্লাহর ওয়াস্তে আইসেন দেন তো খালার আগে দেন তাড়াতাড়ি করেন আর 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা দেন নাগে দিয়ে যাবেন দোয়া পাবেন বাদাম দিব না হ্যাঁ বাদামওয়ালা যদি কয় 5 জোড়া হাতের বালা সিটি গোল্ডের চেন গালা দিয়ে যাবেন বাদাম পাবেন আমি তো বাদাম দেবো না একটা আলেম দোয়া দেবো ও তো চাইছিল সিটি গোল্ডের চেন ফেজ ওর কত বড় বের হ্যাঁ তুমি তো একটা আলেম আর আমি যাইতেই কথা বলি না মৌলভী সাহেব কি তুমি ধরেছো ভুবন দাদাকে अरे एक मोबाइल की देंगे 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 तो देंगे दीजिए दीजिए माशाल्लाह देंगे देंगे दान देंगे दान देंगे दान देंगे 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 दीजिए ताड़ाताड़ी करके खापरी मुखा है आपसे चौपा खंडा का मन लग जाए देंगे देंगे क्या देंगे तो दान छेले पिले और भी खुजे भी चल दिए এই তো মোবাইল সুবহানাল্লাহ ঈমান যদি জাগাবের খেয়াল থাকে সুবহানাল্লাহ এই টাকা এই খুব হয়েছে এই টাকা এমন জিনিস যদি তোমার কাছে টাকা থাকে তোমার সবাই ইজ্জত করবে আছে না আছে না আছে না টাকা যদি থাকে ইজ্জত করবে সবাই ইজ্জত করবে মাও ইজ্জত করবে বাপও ইজ্জত করবে ভাগিনা ভাগ্নি মামু সবাই টাকার ইজ্জত আর ইজ্জত এই টাকা যদি তুমি এমন জায়গাতে তোমার জীবনকালের টাকা লাগাও কবরে কাজে আসবে হাসরেও কাজে আসবে সুবহানাল্লাহ দেন তাড়াতাড়ি দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা কি নাম ভাইয়া গুলফরাজ ভাইয়া 200 টাকা দিয়েছে একটু পরেশানিতে আছে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন আল্লাহ তুমি মুসিবত দূর করনে वाला আল্লাহ পেটের ভিতরে থাকা হযরত ইউনূসের দোয়া আপনি কবুল করেছেন আমার গুলফরাজ ভাই 200 টাকা দিয়েছে 2 লাখ টাকা মনে করে কবুল করে নাও আল্লাহ মুসিবত দূর করে দাও পরেশানি দূর করে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ এই একটা আংটি গেল দেন আগে খুব বড়কা বড়কা আংটি দেখাইছি সুবহানাল্লাহ হ্যাঁ কইছে মুলিসে বেগলে সোনার লয় চাঁদির লয় মাশাআল্লাহ আজি মেয়ে লোকের কাছে আংটি চাইতে গেছি আরে তোমরা কেউ দিবে না মহিলারা হার চেয়েছি পাইল চেয়েছি দেয়নি এক জায়গাতে তো একটা বেটা ছেলে একটা 2.5 কিলোর একটা আংটি দিয়ে দিয়েছে 2.5 কিলোর কেন হ্যাঁ কইলে 2.5 কিলোর আংটি হয় माशाल्लाह ये देखिए इस बच्चे को जज्बा को मैं सलाम करता हूँ अल्लाह रे दान कबूल करे ना कर अब्बा कर मा दिया पाठाইছে আল্লাহ আল্লাহ নিজের সন্তান পড়বে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলবে আল্লাহ নেক জায়গায় দান নিয়েছে মাবুদ তুমি কবুল করে নাও তুমি না করিলে কবুলকে করিবে আর माशाल्लाह ये देखिए प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना अरे खोलो तिजोरी अरे नोटों की बोरी तो माल दौलत है मदरसा अधूरी अधूरी नहीं जी एंड सुंदर घर तक तो बक्ताटाके ওই দিকে দিত শেখ এনে তুইতেন না 2-3টা বক্তাকে আরামের সাথে চিতক লাগিয়ে ইনশাআল্লাহ আগলে সাল হয়ে যাবে আপনার কি দান দিয়ে নেবে ইনশাআল্লাহ এর তো কোনো সরকার নেই আপনারাই সরকার আপনারা দিবেন এর বদলা পাবেন সুবহানাল্লাহ है जिंदगी ये रब की अमानत सब कुछ मिटेगी जब आएगी क़यामत सब कुछ उसी का ना कुछ अपना একটা ছোট্ট ঘন্টা মোটামুটি 2200 3200 3300 টাকার একটা বালি ছিল ওইটাও খুলে নিবে ওর তলে 10 টাকার একটা তালা ছিল ওইটাও খুলে নিবে কখন আমার মহারান
আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। है जिंदगी ये रब की अमानत, सब कुछ मिटेगी जब आएगी क़यामत। सब कुछ उसी का ना कुछ अपना। प्यारी प्यारी माँ प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना। সুবহানাল্লাহ। আজকাল দেখছি বিয়া শাদিতে জামাইকে বসাইছে, জবকি একটা বিয়া সুন্নতের তারিকা লয়, জামাই বসাই এই বসাই এই বসাই, এগুলো কোনো সুন্নতের তারিকা লয়, এগুলো নাজায়েজ তারিকা। আর আঙ্গুঠি মেলেটি और आगा दिखे पड़ছে लइया জামাই তো সুবহানাল্লাহ। ये दीजिए हीरा मोती देंगे अल्लाह रब्बुल माशाअल्लाह। ये देखो সুবহানাল্লাহ। জোড়া লেগে গেছে ভাইয়া, 1,500 জোড়া আর কেউ লাগাবে না। এদিকে একটা মেহমান দিয়েছে 500 টাকা। বড় ভাই কইছি, বড় ভাই আশরাফ ভাইয়ের বড় ভাই, সুবহানাল্লাহ। বাড়াই না কেন 1000 টাকা? এই সুবহানাল্লাহ, গোটাই তাজা তাজা হয়ে আছে। হ্যাঁ বড় ভাই, এই সুবহানাল্লাহ, তারাক্কিতে আছে, লো তো নেই। এ ভাইয়া বেশি চাবো না, 1000 টাকা। বড় ভাই আমি যেন 1000 পাই कहें ना माशाल्लाह। ये देखिए छोटी छोटी बदनीसी बच्ची सब, अल्लाह इन लोग के दान को कबूल फरमा। दूटा अंगूठी से अल्लाह इधर जी आगे सोनार ना की गे, डुप्लीकेट ना की गे, डुप्लीकेट दियो ना गे। हाँ सुबहानाल्लाह, फैशन है फैशन है। अल्लाह इधर जा दिए चल तुम कबूल करियो। अल्लाह एरा माद्रासाय दिएছে মাবুদ মাওলা সাদাকাতিন জারিয়াতিন, মনে করে তুমি কবুল করিও। বড় ভাই 1000 টাকা একটু জলদি জলদি কহেন, গাজালটা শুরু করব। আরো কেউ আছেন? আসেন আসেন তাড়াতাড়ি করিও না দেরি, কখনো চলিয়ে আসবে মৌতের গাড়ি। মৌতের গাড়ি যবে আসিয়া পৌঁছিবে, ধন মাল টাকা পয়সা সব পড়ে রবে। সুবহানাল্লাহ, কিছু যাবে না। কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার ওই কবরে। আরে জানালা তো জানাই, বিছানা বালিশ নাই, আহা এমন ফাঁকা ঘরে থাকবি পড়ে। কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার ওই কবরে। কোনো সঙ্গী নাই রে, কোনো সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকার ওই কবরে। আল্লাহ আলেমের সম্মান করে আমার ভাইয়েরা মায়েরা বোনেরা, ছোট ছোট বাচ্চাগুলো বাবুদ্রে আলেমের সম্মান করেছে, যে যতটুক পেরেছে দিল, আরো সবাই মিলে দিবে মাবুদ মাওলা। কিন্তু একটু আরমান করেছে কি আল্লাহ তোমার কাছে কিছু নিব, আল্লাহ একটু যদি রহম করে দাও মালামাল হয়ে যাবে। আল্লাহ সেই রহমের দরিয়া থেকে একটু রহম দিয়ে দিও, আমরা উদ্ধার হয়ে যাব। আত্মীয় স্বজন যদি কেউ গেছে কবরেতে, উতারিয়া নিগো মাওলা নিজের রহমতে, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গাফার, দয়া করে দিগো মাওলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানাই আছেন সাই, মাশাআল্লাহ। বড় ভাই 1000। আপনার নাম কি? খুশবুর রহমান সাহেব। জোড়া লেগে গেছে, মানে মেহমান দিয়েছে 500 টাকা। মেহমানের বাড়ি কোন দিয়েছে? কাটিয়ার বাজার। সুবহানাল্লাহ, বাজার থেকে এসে কি কহে এখনটাই দিয়েছে। হ্যাঁ আরো জোড়া করে লাগাইতে পারলেন না মেহমান? কাঠিয়ার বাড়ি জি, যেমন তেমন জায়গা নাকি, শহর টাউনে বাড়ি। হ্যাঁ তো বারহাল আমার শ্রদ্ধেয় বাপজি আমার এসে আরেকটা 500 জোড়া লাগালছে। আল্লাহ না জানি আহা আব্বু শ্বশুরের জন্য তোমার দরখাস্ত করেছে, নেক সন্তান নেক জামাই বেঁচে আছে, উনকে জজবা को मैं सलाम करता हूं। अल्लाह या रब्बना इरहम लना اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام। আল্লাহ আমি বলছিলাম
কবরের কিছু সাহারা নাই, কিন্তু নেক সন্তান যদি দান করে সেই জিনিসটা তার সাহারা হবে। মাবুদ মাওলা আল্লাহ সেই নেক সন্তান নেক জামাই মিলে মাবুদ মাওলা আজকে আলেমের সম্মান করে 500 দিয়েছে, কবরের সাহারা বানিয়ে দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর বাপের উপর এবং শ্বশুরের উপর দয়া করে দাও হে পাক রব্বানা। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গফার, দয়া করে দিও মন দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায় আছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায় আছেন মাশাআল্লাহ। না জানি তোমার কোন বান্দি আল্লাহ আল্লাহ আলেমের সম্মান করেছে, কোরআনের সম্মান করেছে আল্লাহ। 100 টাকা আঁচল খুলে দিয়েছে, বাবু তুমি কবুল করে নাও। না জানি কোনো অসুখ বিসুখে যদি গ্রেফতার থাকে, ছেলে পিলেরা কেউ যদি মাদ্রাসায় পড়ে, আল্লাহ কোনো জায়গায় যদি পড়াশোনা করে, মা বাবার যেন কথা শুনে এটা তুমি তৌফিক দাও। আত্মীয় স্বজন যদি কেউ গেছে কবরেতে, উদ্ধারি গালিও মলা নিজ রহমতে, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গফার, দয়া করে দিও মলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এই দিখনে মাবুদ মাওলা একটা ছোট্ট বাচ্চা হিসেবে 50 টাকা দিয়েছে মাবুদ, এই 50কে 50 কোটি টাকা মনে করে কবুল করে নাও। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গফার, কবুল করে নিও মলা দয়াতে তোমার। আমিন সুম্মা আমিন। শোনাছি জি মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বইনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন। এখন প্রোগ্রাম আছে, কেউ যায় না, আজকে গাজালটা শুনবে না নাকি? একটা অ্যাকশন আছে, হ্যাঁ, আর প্রোগ্রাম এখন বাচ্চার গা আছে, আর ফরেন পরিবেলে অ্যাকশন হবে, ইসলামিক অ্যাকশন হবে ছোট ছোট বাচ্চাকে শুনে। মাশাআল্লাহ 3 নম্বরে হয়েছে আমার ভাইয়ের নাম কি? আহা, মা অসুখ আছে সেই বলে আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সন্তানের মনে সাবর নাই, মা অসুখ হয়েছে, 500 টাকা তোমার কোরআনের মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আরেকজন 100 টাকা, আজিবিল বাস রাব্বিন নাস ওয়াশফিয়ান দা শাফি লা শিফা ইল্লা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ সন্তানদের মনে সাবর দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, মা কত সন্তানের জন্য কষ্ট করেছে, আল্লাহ সে সময় গলাটা টিপে মেরে দেয়নি। কতবার সন্তান মুখে পেশাব করেছে, একবারও রাগ করেনি, কিন্তু এখন সেই মা অসুখ বিসুখ হয়েছে, আলেমের সম্মান করে 500 দিয়েছে। মাবুদ তুমি কবুল করে নাও। আপনার নবীর হাদিস সত্য, সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, আল্লাহ বালা দূর করে দাও, মুসিবত দূর করে দাও। তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গফার, মায়ের জীবনের গুনাহ কাটা মাফ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, কয়েকজনের দান কবুল করো হে পাক রব্বানা। আমিন সুম্মা আমিন। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে, চোখের পানি রুকা যায় নাই গজলটা যখন বললি। আরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখে
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা তুমি কি তোমার মার পেট থেকে হওনি? শ্বশুরের বাড়িতে এসে রাজ করছো, স্বামীর কাছে এসে রাজ করছো, সেই মার জন্য একবার দোয়াটা বলো না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা নেক আওলাদের দরকার, সন্তানের জন্য দরকার, সেই বেটি হোক কিংবা বেটা হোক, মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়াটা করবে। কতদিন বলেছে মারিয়ামের আব্বা একটু মারিয়ামকে পেশাব করে লেসে রাত 12টার সময়, কাল থেকে জায়গায় আছি। মারিয়ামের আব্বা বলেছে তোর তরিকা তুই আগে নীল ভেঙে দিলি, যা। কতবার হয়েছে, কিন্তু মারিয়ামের মা একবার রাগ করেনি। মা তোমার মা কত কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছে, যদি কষ্ট না করত, সহ্য না করত, তো তোমার গলাটা চিপে মেরে দিত, তুমি কিছু করতে পারতে না। ও মা রে, সেই জন্য কত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা দোয়া শিখিয়ে দিলেন কি তোমার যখন মনে পড়বে নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। কখন কবুল করেন? আল্লাহ সব সময় কবুল করেন। মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তার জন্যে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা কোথায় শিখবে? এই দোয়াটা কোচিং সেন্টারে পাবে না, এই দোয়াটা কোনো স্কুলে পাবে না, ইংরেজি স্কুলে পাবে না। যদি কোরআনিক ইসলামিক স্টাডি থাকে, ইসলামিক শরীয়তের পড়াই থাকে, তাহলে সেই জায়গায় পাবে। যেমন এখানে প্রথমে শরীয়তি কিতাব পড়া হয়, তার সঙ্গে সঙ্গে ইংরেজি হিন্দি সবই হয়। আমি মানা করি না, প্রত্যেক জিনিস পড়ান, দুনিয়াও পড়ান, আখেরাতের জোগাড়ও পড়ান। মা চিনবে, বাপ চিনবে, আত্মীয় স্বজন চিনবে, ইজ্জত সম্মান সবই বুঝে নিবে। সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। কতবার করেছি, তব না রাগ হইল, ভিজলো গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক বেসে যাই নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। সুবহানাল্লাহ। কতবার কষ্ট করেছে সেই মা, আজকে কবরে শুয়ে আছে। মা বলে কি মনে নেই 100 টাকা করে টাকা কেউ দিতে পারবে না? কত রহম করেছে সেই মা, বেঁচে আছে, তার জন্য দিবে কি আল্লাহ? মাওলানা একটু দোয়া করে দেন আল্লাহর কাছে, আমার মা যেন ভালো হয়ে থাকে, আমার বাবাও যেন ভালো হয়ে থাকে। সুবহানাল্লাহ। 100টা 50টা করে টাকা দাও, ইনশাআল্লাহ মায়ের জন্য, বাবার জন্য, সেহাতের জন্য দোয়া হবে, সাদাকাতিন জারিয়াতিন মনে করে কবুল করবে। এই বাচ্চিগুলা পড়িছে, এই বাচ্চিগুলা पढ़ाशुना करछे, यारा डिसिप्लिन अदब अखलाक क्या है इनके अंदर घुस जाएंगे, सास ससुर की इज्जत क्या है इनके अंदर घुस जाएंगे, और ये तरबियत याफ्ता हो जाएंगी। ये दुनिया की तालीम इंग्लिश में हिंदी सारी चीज़ सीखेंगे, उसके साथ साथ इज्जत क्या है, रहम क्या है, जन्नत के लालच क्या है, जहन्नम का डर क्या है, इनके अंदर घुसेंगे, समाज बदल जाएंगे इंशाअल्लाह। तालीम ये शिक्षा, ये एजुकेशन एमन एक जिनिस जे अंधकार থেকে রোশনির দিকে নিয়ে আসে। গজল যদি শুনো একবার লিল্লাহে তাকবীর, একটু তোমার ভিতরে একটু বেদারি লেশন, নারে তাকবীর। মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, গোটাই কহবো না, ছেড়ে দেবো এই ঠেন দিকে, এটা শুনিয়ে ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। আর কারোর আঁচলে টাকা নেই গে দিবি না, গালটা গোটা পুরো করে দিতুম, ছেলে পিলের হাতে দিয়ে পাঠাও খেলারা, ইনশাআল্লাহ দোয়া কবুল করবে। দান মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশকালে কেন তোমার মুখটি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার। যেরকম জুলফিকার ভাই প্রত্যেক দিন ডিউটিতে যাইছে, প্রত্যেক দিন ফুটানি হাট যাইছে, ডিউটি করে আসছে, নতুন সুন্দর স্ত্রী বাড়িতে আছে, হঠাৎ মুখখানটা দেখেছে ভারী,
এমন ভারী চারটে গরুকে ছানি দেওয়া যাবে, নেন্দের মতন ভারী। তখন এসে কইছে, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, আমি বাড়ি প্রবেশকালে, জুলফিকার ভাই কই হাতে বিয়ে হয়নি, আমি বাড়ি প্রবেশকালে কেন তোমার মুখটি ভার, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে মানা কি কিছু বলেছে, জলদি করে বলো আমায় সহে না যে দেরিয়ান, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় ফাঁসি। মাকে ভুলে গেল, প্রত্যেক দিন মোটরসাইকেল নিয়ে আসছিল, জিখানটা ধক করে উঠলো, করিম বাবুরে আলী, হ্যাঁ মা আইনি, আর মা তোলায় ডাইরেক্ট গাড়ি হুর করে চলে গেল ওসরার তলে, চালির তলে। আমি তোমায় করতে খুশি দিতে পারি গলায় রশি, আস্থা না থাকিলে তুমি তারাই করে দেখো একবার, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার। এখন ওর মুখ খুলেছে, ও ফাঁসি দিতে চাইছে যে মানে ওর থেকে বেশি ভালোবাসো ওকে। তোমার মায়ের জ্বালা স্বামী, এই ছেলেটার উপরে রহম এলো রে, গাজাল থাকবে রে, সুবহানাল্লাহ, ওই 20 টাকা দিলে আর কেউ দিবে না। তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে না পারি আমি, থাকবো না আর এই বাড়িতে চলে যাব বাপের ঘর, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার, বিবির কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে, বিবির কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে, ধাক্কা মেরে ফেলে মাকে ভাঙলো মায়ের গায়ের হাড়, মিষ্টি বউ আমার কেন দেখি মুড খারাপ তোমার। যদি এই ধরনের কোরআন তার ভিতরে থাকে, হাদিস যদি থাকে, আলেমের কাছে বসে থাকে, জাহান্নামের ভয় থাকবে। এই ধরনের কারতুত করবে না মায়ের আগে। যদি শাশুড়ি আছো বেটির মতন করো বহুকে, আর যদি বহু আছো বেটির মতন করে সম্মান দিবে নিজের বহুকে, কোনদিন ঝামেলা হবে না। মাশাআল্লাহ, যে কিছু আছে বাচ্চারা সবাই দিবে তো দাও তো মাশাআল্লাহ। बस আমি শেষ করে দেব, 1 मिनट শুধু। এই টাকা कोई काम का नहीं है, जी काम का तो है, लेकिन अगर उस काम में लगाते हैं हम, ये টাকা টাকাতি সবকে জ্বালাই লোকে টাকা হেছে